Welcome to my YouTube students, Schooling and Preaching by অশিস সাধু। আজ আমি ক্লাস 9-এর ভাব সম্প্রসারণ শেখাবো। ভাব সম্প্রসারণ ক্লাস 9-এ আছে বাংলা ভাব সম্প্রসারণ। তার আগে বলছি আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় অ্যাম্প্লিফিকেশন, মানে সেই কবি বা লেখক যে কথাটা বলেছেন তার বিস্তার, ভাবের সম্প্রসারণ, এক্সপ্লেনেশন অব দ্য আইডিয়া, ইলাস্ট্রেশন অব দ্য আইডিয়া। তোমাকে সেই কবির বা সেই লেখকের লেখাটাকে বুঝে নিতে হবে যেটাতে কি বলছে। কবিরা, লেখকরা সামান্যতে দুটো লাইনে বহু কিছু বলে থাকেন। আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা ওটাকে অনেক ব্যাপকভাবে বলতে চেষ্টা করি, তাছাড়া আমরা বুঝি না। এই কারণে ভাব সম্প্রসারণ করতে শেখানো হয়। অর্থাৎ কবি ওই দুটো লাইনের মাধ্যমে তোমাকে কি বলতে চাইছে, তোমার জীবনে তোমাকে কিভাবে ওটাকে অ্যাপ্লাই লাগাতে বলছে, গভীর অর্থটা বিশ্লেষণ করতে হয়। খুব বেশি বড় করতে নেই, মোটামুটি 10-15 লাইনের মধ্যে হলেই যথেষ্ট। বড় জোর 20 লাইন, তার বেশি নয়। 5 নম্বর থাকে। তো এটাকে আমাকে এক্সাম্পল দিতে হবে। একটা এক্সাম্পল আমি বোঝাবো। অর্থাৎ কোনো কবির বা কোনো লেখকের কোনো কবিতার লাইন, সে 2 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, 8 লাইনও হতে পারে, সেটাকে বিশ্লেষণ করার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন আমি রবীন্দ্রনাথের একটা কবিতার, এই কবিতাটা কবি রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়, সিনেমা পরিচালক সত্যজিৎ রায়কে এই কবিতাটা তিনি খাতায় লিখে দিয়েছিলেন। সত্যজিৎ রায় একবার শান্তিনিকেতন বেড়াতে এসেছিলেন, তিনি তখন বালক। তো সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের সাথে দেখা করেন, গার্জেনের সাথে। তিনি রবীন্দ্রনাথকে একটা খাতা দেন, তিনি বলেন যে আমাকে একটা কবিতা লিখে দেন। রবীন্দ্রনাথ বললেন, যাও তোমরা মেলায় ঘুরে এসো, খাতা নিয়ে যাবে। তারপর রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখেছিলেন সেটাই আমি এখন বিশ্লেষণ করব, ভাব সম্প্রসারণ করব। কবিতাটা হচ্ছে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এখন কি বলছে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। আমরা কি করি? আমরা দেশে দেশে, দিশে দিশে ভ্রমণ করে বেড়াই, জ্ঞান লাভ করে বেড়াই, তীর্থ পর্যটন করি, ধর্ম সঞ্চয় করি। কিন্তু রবীন্দ্রনাথ এখানে বলছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। অর্থাৎ বহুদিন ধরে বহু ক্রোশ, তখনকার দিনে ক্রোশ বলে একটা একক ছিল। ক্রোশ মানে মোটামুটি 1.5 মাইলেরও বেশি। বহু ব্যয় করি, খরচা হয়, দেশে বিদেশে যেতে। যেমন আমরা কাশী যাই, আমরা বৃন্দাবন যাই, আমরা নানান জায়গা যাই, দক্ষিণ ভারত যাই। তো তার জন্য অর্থ খরচা হয়। বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, আমরা পর্বতমালা দেখতে যাই, হিমালয় পর্বত দেখতে যাই, বিন্ধ্য পর্বত দেখতে যাই। দেখিতে গিয়েছি সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র দেখতে যাই, পুরীর সমুদ্র দেখতে যাই, আরও নানা জায়গা সমুদ্র আছে। দেখা, এবারে কি বলছে দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমাদের বাড়ির কাছে যে একটা ধানের শীষের ওপরে যে একটা শিশিরের বিন্দু যে শোভা বর্ধন করছে, আমরা সেটাকে দেখি না। আমরা কাছের জিনিসের মূল্য দেখি না। সৌন্দর্যই বলুন, ধর্মই বলুন, তীর্থই বলুন, ভগবানই বলুন, এসব আমাদের কাছাকাছি আছে, আমাদের অন্তরে আছে, কিন্তু আমরা বাইরে খুঁজে বেড়াই। সব কিছু, যত সুন্দর জিনিস, ভালো জিনিস আমাদের মধ্যেই আছে, বাইরে খোঁজার কোনো প্রয়োজন নেই।
আপনার অন্তর যদি ঠিক না থাকে তাহলে